হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনাদের এই সামনের বছরটা খুব খুব ভালো কাটুক। তো এখন আমি কী নিয়ে কথা বলতে চলেছি সেটা হয়তো আপনারা থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরে গেছেন। হ্যাঁ বন্ধুরা, আমি এখন স্প্রিটের ফার্স্ট লুক নিয়ে কথা বলতে চলেছি, যেটা আমি ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করব যে এই ফার্স্ট লুকটা আমার কেমন লাগলো। তার জন্য আমি বলবো আপনাদের এখানে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা কথা দিয়েছিলেন যে 1 জানুয়ারি সে প্রভাসের ফার্স্ট লুকটা রিভিল করবে। তো যেমন কথা তেমন কাজ, ঠিক 12টাতে সে তার ফার্স্ট লুক রিভিল করে। এবং এক কথায় যদি বলা হয়, ফার্স্ট লুকটা আমার ব্যাপক লেগেছে। একটা দারুণ ভাইব রয়েছে ফার্স্ট লুকটার মধ্যে। এরকমভাবে ফার্স্ট লুকটাতে প্রভাস এবং তৃপ্তিকে শো করেছে, এত বেশি জেনুইন লাগছে এবং এত বেশি পিওর লাগছে, জিনিসটা দেখতে ঠিক ততটাই বেশি সুন্দর লাগছে। অনেক অনেক সময় হয় কি, ফার্স্ট লুকের মধ্যে অনেক বেশি গ্যাঞ্জাম সৃষ্টি করে, যার কারণে হয়তো ওর লুকটা দেখতে খারাপ লাগে। বাট এটা খুবই সিম্পলের মধ্যে রেখেছে, বাট ব্যাপক। তো এই প্রজেক্টটা সন্দীপ রেড্ডি ভাঙ্গা বানাচ্ছে, তো সেটা একটা হাটকে কিছু একটা হবে, সেটা আমরা তো অবশ্যই তার থেকে আশা করি। তো ঠিক সেরকমই সে এই টিজারটার মধ্যে, মানে এই ফার্স্ট লুকটার মধ্যে এমন কিছু রেখেছে, সেটা খুব বাট বাট ইনসেন্টিভ কিছু একটা রয়েছে, যেটা দেখতে সত্যি ভালো লাগছে। কিছুদিন আগে প্রভাসের দ্য রাজা সাহেবের ট্রেলার এসেছিলো, সেকেন্ড ট্রেলার, সেটা আমি বলেছিলাম যে খুব বেশি ভালো লাগেনি, বাট গল্পের মধ্যে কিছু টুইস্ট আনার জন্য ভালো লেগেছে। বাট এই টিজার, এই ফার্স্ট লুকটাতে প্রভাসের লুকটা জাস্ট একটা, মানে যে ওর লুকেই কিছু একটা কথা বলছে, একটা আলাদা রকমেরই ভাইব রয়েছে, আলাদা রকমের একটা রনেস রয়েছে, যেটা সত্যি অসাধারণ লাগছে। আর এখানে তৃপ্তিকে দেখতেও খুব সুন্দর লাগছে, দারুণ একটা লুক তার মধ্যে দেখাচ্ছে। তো দেখা যাক, মুভির টিজার আসলে হয়তো আমরা এর থেকেও অনেক কিছু জানতে পারবো। এই মুভির স্টোরিতে বা এই মুভির ব্যাপারে আমরা যেটুকু জানতে পেরেছি, যে এখানে প্রভাসের ক্যারেক্টারটা একটা ক্যারেক্টার, যে খুব খারাপ মনের মানুষ নয়, বাট তার একটা অ্যাঙ্গার ইস্যু আছে, যার কারণে সে এরকম ক্যারেক্টার প্লে করছে। বাট তৃপ্তির ক্যারেক্টারটা তার ওই গায়ের ক্ষতগুলো ঠিক সেভাবেই মানে ক্যাপচার করেছে, যাতে মনে হবে যেন তৃপ্তির ক্যারেক্টারটা তাকে মানে সমস্ত ক্ষত থেকে, আঘাত থেকে বাঁচাচ্ছে। তো এদের দুজনের মধ্যে যে একটা কেমিস্ট্রি দেখানোর চেষ্টা করেছে, সেটা এই ফার্স্ট লুকের মধ্যে দিয়ে খুব ভালোভাবে বোঝানো যাচ্ছে, যে একটা বা একটা রুক্ষ সূক্ষ্ম মানুষকে একটা শান্তশিষ্ট একটা মেয়ে যেভাবে প্রোটেক্ট করে। তো এই এরকম কিছু গল্প নিয়েই হয়তো এই মুভিটা আসতে চলেছে আমাদের সামনে। তো 2026-এর শেষের দিকে বা 27-এর শুরুর দিকে এই মুভিটা আসতে পারে। এবার দেখার বিষয় যে মুভিটাতে আমাদের যা যা দেখাচ্ছে, সেগুলো তারা ফুলফিল করতে পারে কি না। এবার সন্দীপ রেড্ডি ভাঙ্গার কাছ থেকে তো আমরা এটুকু আশা করবোই যে সে একটা ভালো জিনিস তৈরি করবে, কারণ সে তার প্রত্যেকটা মুভিতে তার হিরোদের খুব ভালোভাবে প্রেজেন্ট করে, যেটা সে হয়তো এবারেও করবে। এবং এবারেও প্রভাস একটা ম্যাসিভ কালেকশন পেতে চলেছে এই মুভিটার মধ্যে দিয়ে। তার যে একটা ফ্যান বেস রয়েছে, সেটা আবার নতুন করে চাঙ্গা হতে চলেছে। তো এটা আমি আশা তো করবোই ভালো হবে মুভিটা। সামান্য এই ফার্স্ট লুক দেখে আমি কোনো কিছুর বিচার করতে পারি না, সেই ক্ষমতা আমার নেই। তো আমার তো পোস্টারটা খুব ভালো লেগেছে। আপনারা যারা দেখেননি তারা বলবো ফার্স্ট লুকটা দেখুন। আপনাদেরও আশা করছি একটা, মানে একটা মনের ইমপ্রেশন আসবে যে মুভিটা দেখা উচিত। তো তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।